হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র। তাহলে প্রথমে চলে আসি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ হয় তাকে বর্গক্ষেত্র বলা হয়। তাহলে ছবি দেখলে বোঝা যাবে বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। চারটি বাহু বর্গক্ষেত্রের এবং চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হতে হবে। এখানে চারটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, 10 সেমি, 10 সেমি এবং 10 সেমি। তাহলে এটা একটা বর্গাকার চিত্র। এবার জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ সূত্র। প্রথম সূত্র কি? যে বর্গাকার চিত্রের পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো বর্গক্ষেত্রের যে চারটি বাহু, এই চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ চারটে বাহু যে দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, চারটি বাহুর মোট দৈর্ঘ্য কত সেটাকে বলা হয় তার পরিসীমা। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান কী হবে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে, যদি কোনো বর্গাকার চিত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হয়, 4 সেমি, 4 সেমি, 4 সেমি, 4 সেমি, তাহলে এর পরিসীমা কত হবে? তাহলে সূত্র কি? যে বর্গাকার চিত্রের পরিসীমা, তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা সমান সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এখানে কত? 4 সেমি। তাহলে 4 ইন্টু 4 সমান সমান কী হবে? 16 সেমি। তাহলে বর্গাকার যে ছবি এখানে দেওয়া আছে চিত্র, এই চিত্রের পরিসীমা কী হবে? 16 সেমি। এবার চলে আসি দ্বিতীয় সূত্র কি? প্রথমে বার করলাম যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে পরিসীমা কত। এবার যদি বাহুর দৈর্ঘ্য না দেওয়া থাকে, পরিসীমা দেওয়া থাকে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য কী করে বার করব? অর্থাৎ একটা এক্সাম্পলে দেখি, বলে দিয়েছে কি একটা বর্গাকার চিত্রের পরিসীমা 32 সেমি। তার মানে কি এই চারটে বাহুর যোগফল কত বলা আছে? 32 সেমি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে পরিসীমা যদি 32 হয় আর বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে সূত্র কি? বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4। অর্থাৎ তাহলে এক্ষেত্রে এই উদাহরণটার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কী হবে? পরিসীমা ভাগ 4। তাহলে পরিসীমা কত দেওয়া আছে? 32 সেমি ভাগ 4। তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 8 সেমি। তাহলে এই চিত্রের ক্ষেত্রে প্রত্যেকটি বর্গাকার চিত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা হবে 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি। তাহলে চলো দেখা যাক এই দুটো সূত্র দিয়ে এই ছকটা পূরণ করার চেষ্টা করি। প্রথমটা কি বলে দেওয়া আছে না, একটি বর্গাকার চিত্রের পরিসীমা কত? 28 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহুর দৈর্ঘ্য, প্রথমটার বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি হবে? পরিসীমা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে পরিসীমা ভাগ 4। তাহলে পরিসীমা কত? 28 ভাগ 4 কত হবে? 7 সেমি। তাহলে প্রথমটা কত হবে? 7 সেমি। দ্বিতীয়টায় কি আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি। তাহলে পরিসীমা কত হবে? তাহলে প্রথম সূত্র কি ছিল? পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত আছে? 8। তাহলে 4 8 32 সেমি। তাহলে পরিসীমা কত হবে? 32 সেমি। 3 নম্বরটা দেখি, পরিসীমা বলা আছে 88 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দ্বিতীয় সূত্র, বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4। তাহলে পরিসীমা কত? 88 ভাগ 4। তাহলে কত হবে? 22 সেমি। চতুর্থ উদাহরণ কি আছে না, বাহুর দৈর্ঘ্য আছে 9 সেমি। তাহলে পরিসীমা কত? তাহলে এখানে কোন সূত্র হবে? প্রথম সূত্র, পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত? 9। তাহলে 4 নং 36 সেমি। তাহলে এটা শিখলাম যে পরিসীমা দেওয়া থাকলে কি করে বাহুর দৈর্ঘ্য বার করতে হয় এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করে পরিসীমা বার করতে হয়। এবার আসবো ক্ষেত্রফলের সূত্রে।
তাহলে বর্গাকার সূত্র 3, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের আমরা জানি 4টে বাহুর দৈর্ঘ্যই কি সমান। তাহলে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল অর্থাৎ এই যে 4টে বাহু এর মধ্যে কতটুকু জায়গা আছে, ক্ষেত্রফলটা কি 4টে বাহু দ্বারা কতটুকু জায়গা ঘেরা আছে, এই যে জায়গা, এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 7 সেমি হয় ক্ষেত্রফল কি হবে, সূত্র ফেলে দিতে হবে। ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত আছে 7 সেমি, তাহলে 7 গুণ 7 সমান সমান 7 সাথে 49 বর্গ সেমি। ক্ষেত্রফলের একক কি হয়, বর্গ হয়, বর্গ একক। ক্ষেত্রফলের একক বর্গ একক, আর যেহেতু এখানে সেমি আছে তাহলে ক্ষেত্রফলের একক হবে বর্গ সেমি। এবার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, অর্থাৎ সূত্র 4, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট অফ ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে রুট করতে হবে, অর্থাৎ যদি এই চিত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে 144 বর্গ সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে কি করতে হবে, সূত্র, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি রুট অফ ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে 144, এবার 144 কি করে রুট থেকে বাইরে বার করব, আমরা লসাগু গসাগুর ক্ষেত্রে দেখেছিলাম কি করে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, সেইভাবে ভাঙতে হবে। 2 দিয়ে 72, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 3। তাহলে 144কে ভাঙলে কি আসছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে প্রত্যেকটা থেকে দুটো 2 থেকে একটা 2 বেরোবে। রুটের বাইরে কি করে আসে, দুজন মিলে একজন বেরোয়। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোলো, পরের দুটো 2 থেকে আবার একটা 2 বেরোবে, দুটো 3 থেকে একটা, অর্থাৎ দুজন মিলে একজন রুটের বাইরে আসবে। তাহলে 3 দুগুণ 6 দুগুণ 12 সেমি। অর্থাৎ এই যে বর্গাকার চিত্র তার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে 12 সেমি 12 সেমি 12 সেমি 12 সেমি। তাহলে এখানে কি দেখলাম, প্রথমে দেখলাম যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি করে বার করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য কি করে বার করতে হবে। তাহলে দেখা যাক এই 3 ও 4 নম্বর সূত্র প্রয়োগ করে কি করে এই ছকটা পূরণ করা যায়। তাহলে বলা আছে বাহুর দৈর্ঘ্য কত 16 মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 16 গুণ 16, 16 গুণ 16 কত হয় 256 বর্গমিটার। তাহলে প্রথমটা কি হবে 256 বর্গমিটার। দ্বিতীয়টা কি আছে, বাহুর দৈর্ঘ্য 17 মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে 17 গুণ 17 289 বর্গমিটার। তৃতীয় কি আছে, এবার ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে কি নিয়ম, ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে সূত্র কি, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার ক্ষেত্রফল। তাহলে রুট ওভার কত আছে ক্ষেত্রফল 625, তাহলে এখানে লিখবো কত 625। তাহলে 625কে আবার কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ, 5 দিয়ে 5 1 5, 5 2 10 125, আবার 5 দিয়ে 5 25 125, আবার 5 দিয়ে, তাহলে কি আসবে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, আবার দুটো 5 থেকে একটা 5, তাহলে 5 5 25 মিটার হবে। তারপরে কি আছে 900 বর্গমিটার, ক্ষেত্রফল কত 900 বর্গমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, তাহলে 4 নম্বর বাহুর দৈর্ঘ্য কি হবে রুট অফ 900। এবার 900কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 2 দিয়ে 450, তারপরে কত দিয়ে যাবে 5 দিয়ে 90, আবার 2 দিয়ে 45, আবার 5 দিয়ে 9,
3 3। তাহলে কি আসছে, 2 2, 2 5 এবং 2 3। তাহলে 2 2 থেকে একটা 2 বেরোবে, 2 5 থেকে একটা 5, আর 2 3 থেকে একটা 3। তাহলে 5 2 10, 3 10 30 সেমি। তাহলে এটা কি শিখলাম, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি করে বার করব, এবং যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য কি করে বার করব। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।